নমস্কার। আজকে যে উপলক্ষে আমরা মিলিত হয়েছি, নটির পূজা শতবর্ষের আলোতে নাটক থেকে নৃত্যনাট্যে বিস্তার। আমি প্রথমেই বলে রাখি, সমগ্র বিষয়কে নৃত্যনাট্যের আঙ্গিকে গড়বার যে পরীক্ষামূলক প্রয়াস বোলপুর ইন্দ্রিয় করছেন, তাকে আমি সমর্থন জানাই এবং আমার যেটুকু উদার উৎসাহ দেওয়া সম্ভব সেটুকু আমি তাদের দিই। নাটকের ইতিহাসের কথা ইন্দ্রাণীদি বললেন, শৈল্পিক গুরুত্বের কথা শ্রুতিদি বললেন এবং আমাদের প্রধান অতিথি প্রথমেই বলেছেন সামাজিক গুরুত্বের কথা। ফলে আমার তেমনভাবে বলবার কিছু নেই, বা আপনাদেরও শোনার ইচ্ছা নিশ্চয়ই অনেকটা পূরণ হয়েছে। আমি যে দু তিনটি কথা বলবো, সে কথা হলো এর মধ্যে দেখা গেল অভূতপূর্ব এক সংবেদ, অনুভব এবং চেতনা। ওই যে মহিলাদের পায়ে শিকল পরানো ছিল, ওই শিকলটুকু মুক্ত করবার জন্যে শান্তিনিকেতনের নাচের ধারায় ঘুঙুরের সরাসরি প্রচলন কমে গেল। নটি যদি শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত, বাদ্যের গুণ সম্পন্না হন, তিনি যখন রাজনটি, তার কাছে যখন রাজাদেশ আসে যে পূজার বেদিমূলে তোমায় নাচতে হবে, আমার প্রশ্ন, সে কি শেষ পর্যন্ত নাচে? যদি নাচে, তাহলে তাকে হত্যা করা হয় কেন? সে যদি নেচেই থাকে, আসলে একদিকে নটির পূজা চলছে, আরেকদিকে রবীন্দ্র নৃত্যের প্রস্তুতি চলছে। ওই যে তনু তনুতে বাঁধনো হারা, হৃদয়ে ঢালে অধরা ধারা, তোমারও চরণে হোক না সারা পূজার পূর্ণ কাজে। আর সব সাজ, অলঙ্কার, অহংকার আত্মমগ্নভাবে সে পরিত্যাগ করছে। আসলে ওই শাস্ত্রীয় নৃত্যের যে ধারণাগুলো, সরাসরি সেই নির্দিষ্ট ধারণা থেকে সরে আসছে শান্তিনিকেতনের নাচ। এবং আদৌ কি এটা নাচ? বন্দনামর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে। এই নাটকটা বাস্তবে আমি কিছুদিন আগে অভিনয় করছিলাম। আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন। ওই শতবর্ষের উদযাপন উপলক্ষে একটা নাটকের অভিনয় যেভাবে হয়, সেটা করতে গিয়ে আমি যেটা উপলব্ধি করছিলাম, যে একদিকে যেমন শান্তিনিকেতনের নাচ তখনও নৃত্য হয়ে ওঠার সম্পূর্ণ প্রস্তুতি করেনি, আরেকদিকে এর যে প্রেক্ষিত, এর যে চরিত্র, এর যে প্রণতি, এর যে পরিণতি, এর যে মনোভাব, এর যে স্পর্ধা, এবং এর মধ্যে গানের যে গভীরতা, সেখানে সেই গান যে নটি গায়, সে বড় জোর ওই গান গাবার সঙ্গে সঙ্গে কিছু ভঙ্গি করতে পারে, এবং সে নিরুপমের কথা বলে, সুন্দরের কথা বলে, প্রভুর কথা বলে, যে কথা কিন্তু আসলে নৃত্য যেভাবে রূপকে প্রকাশ করে, তার থেকেও অরূপ এবং অতীন্দ্রিয়কে প্রকাশের একটা বিশেষ আকাঙ্ক্ষা এই নিবেদনের মধ্যে লক্ষ্য করা যায়। ওই যে রবীন্দ্রনাথ বললেন,
যে নাচ করো, হাঁটুর উপরে পা যেন না ওঠে। এক জায়গায় গৌরী দেবীকে বলছেন। আসলে ওই হাঁটুর উপরে পা ওঠার সঙ্গে নটরাজের প্রতীকের একটা সম্পর্ক আমি খুঁজে পাই। এ নটি কিন্তু একেবারে বিপরীত একটা প্রতিমা, সে নিবেদিতা। সেজন্যে এই নটি যেভাবে নিজেকে প্রকাশ করে এবং শেষ পর্যন্ত সে যেখানে যায়, আসলে তখন বারবার যেন মনে হয় এমন এক ঊর্ধ্বলোকে সে যেতে চায়, সেই জরা নাহি মরণ নাহি শোক নাহি যে লোকে, কেবলই আনন্দ স্রোত চলিছে প্রবাহী। যাও রে আনন্দ অনন্ত ধামে, মোহ মায়া পাশরি, দুঃখ আধার যেটা কিছু নাই। একেবারে এই বোধের ওপরেই দাঁড়িয়ে থাকে কিন্তু গোটা বৌদ্ধ ধর্মের চিন্তা। 1882-তে কালমৃগয়া গীতিনাট্যের সমাপ্তি, পরিণতি, যেভাবে ঋষিকুমারের মৃত্যুর পর আমরা শুনি, সেই দুঃখ জরা শোক এসব যেন মনে হয় সিদ্ধার্থকে বুদ্ধ করে দেবার একটা প্রথম পদক্ষেপ। ঠিক সেভাবেই এখানেও যেন কোথাও দেখি শ্রীমতী মৃত্যুবরণ করেও অমর বলে শ্রীমতী। দৌহিত্র নীতীন্দ্রনাথের মৃত্যুর পর থেকে রবীন্দ্রনাথ উপলব্ধি করলেন, আমার নাতির মৃত্যু হলো, আমার জীবনই তো শ্রীহীন হয়ে গেল। তারপর থেকে তিনি আর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর বলে স্বাক্ষর করতেন না, রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রী শ্রীমতী আমরা জীবিতাবস্থায় ব্যবহার করি। এই যে চির প্রণতির ফলে, নদী শিকারের ফলে, নিবেদনের ফলে নটির চূড়ান্ত পরিণতি আসলে চিরজীবী হয়ে উঠবার এ আরেক পদক্ষেপ এবং এই সবটাকে উত্তীর্ণ হবার বিশেষ আকাঙ্ক্ষা। আরেকটা কথা আমি বলতে চাই, সে কথাটা খুব আন্তরিকভাবে বলতে চাই। শান্তিনিকেতন খুব ছোট জায়গা, আমাদের প্রত্যেকেই প্রত্যেককে চিনি জানি এবং প্রত্যেকের সম্পর্কে একরকম ধারণা করি। ফলে এক একটা কথার নানান ধরনের অপ্রয়োজনীয় অর্থ তৈরি করি আমরা, যে ইনি এই কথাটা এই প্রেক্ষিতে বলছেন, মানে আসলে উনি বোধহয় ওরকম মানে করছেন। আপনারা একটু খেয়াল করবেন, আমি যে কথাটা বলতে চাই একেবারে সেই 1946-এ রবীন্দ্রনাথের প্রয়াণের পর ইন্দিরা দেবীর দ্বারা ওই যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী, ভানুসিংহের পদাবলী হলো, নৃত্যনাট্য হলো, পরবর্তী সময়ে নৃত্যের সমৃদ্ধির সঙ্গে সঙ্গে বাল্মীকি প্রতিভাও নৃত্যনাট্য হলো, কালমৃগয়াও নৃত্যনাট্য হলো, মায়ার খেলাও নৃত্যনাট্য হলো, এখন তাসের দেশ, সাপমোচন সবই নৃত্যনাট্য হয়, নদীর পূজাও নৃত্যনাট্য হচ্ছে। হওয়া অত্যন্ত জরুরি, তার কারণ নৃত্যের প্রসার ঘটছে, নাট্যের বিস্তার ঘটছে এবং আমরা গুরুত্বপূর্ণ গবেষকদের লেখায় পাই যে রবীন্দ্রনাথ হয়তো ওই রকম এক পরম নাট্য সংরূপে পৌঁছতে চেয়েছিলেন, যেগুলো আমরা মায়ার খেলা বা ইত্যাদির পরবর্তী সময়ে খসড়ার মধ্যে লক্ষ্য করি। কিন্তু তথাপি এই নৃত্যনাট্যের ব্যাপ্তি এবং বিস্তারের সঙ্গে সঙ্গে আজও আমার বিশ্বাস যে নাচে এখনো আমরা অধিক আকৃষ্ট হই খুব স্বাভাবিকভাবে, তার ছন্দে সুরে মিলিত একটা সংরূপের আবেদনের ফলে। কিন্তু তাই দিয়ে আমার আর একটা উদ্বেগও কাজ করে
যে এর মূল নাটক, মূল বিষয়, মূল আঙ্গিক থেকে যেন বিচ্ছিন্ন না হয়। আমরা দুবার নটির পূজা যদি নৃত্যনাট্য করি, আমরা যেন 4 বার তাকে নাট্যাভিনয়ের প্রয়াস করতে পারি। আমরা যদি 14 বার বাল্মীকি প্রতিভাকে নৃত্যনাট্য করি, আমরা যেন 28 বার তাকে গীতিনাট্য করতে পারি। এই আকাঙ্ক্ষাও আমার থাকবে। তাহলে রবীন্দ্রনাথ যেমন বেঁচে থাকবেন, তার সৃজন যেমন বেঁচে থাকবে, ঠিক সেভাবেই প্রত্যেকটি শিল্প সমরূপ তার সংবেদ নিয়ে আমাদের কাছে বিশেষ আবেদন তৈরি করবে। ধন্যবাদ, নমস্কার। সাধু সাধু, এরকমই কিছু একটা শোনবার অপেক্ষায় ছিলাম আমরা। সত্যি কথা বলতে, নটির পূজা নাটক থেকে নৃত্যনাট্যে বিস্তার যখন করার কথা ভাবা হচ্ছে, অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের ভাবনা তার মধ্যে ছিল। একে তো শান্তিনিকেতনে আমরা থাকি, সেখানে নতুন কোনো কাজ করতে গেলে, বিশেষত রবীন্দ্র সাহিত্য বা রবীন্দ্রনাথকে নিয়ে কোনো কাজ করতে গেলে আমাদের অনেক জিনিস মাথায় রেখে, অনেক কথা মাথায় রেখে, অনেক পড়াশুনো করে সেই কাজটি করতে হয়। সেখান থেকে নতুন কিছু করতে গেলে সত্যি 2 বার 3 বার অনেকবার ভাবতে হয়। এখান থেকে খুবই ভালো লাগছে একটা কথা ভেবে, যে সাহস করে আমরা যে পথটা বেছে নিয়েছি সেই পথটা হয়তো বাছা যায়। রবীন্দ্রনাথ নিজেই যখন বিভিন্ন নাটক থেকে কখনো তাকে নৃত্যনাট্যে স্থানান্তরিত করছেন, বা কখনো কবিতাকে নাটকে স্থানান্তরিত করছেন, তার একই লেখাকে বারবার কাটাছাড়া করছেন এবং নতুন কিছু খোঁজার চেষ্টা করছেন তার লেখনী থেকে। আমরা সত্যি উৎসাহিত এবং অনুপ্রাণিত হলাম তার এই কথায়। আমার কথার দ্বারা আমি বলতে চাই যে নিশ্চয়ই আমরা যেমন নৃত্যনাট্যগুলি করছি, যেমন বোলপুর ইন্দ্রিয় থেকে এর আগে চণ্ডালিকা যে মূল নাটক আমরা করেছি, সেখান থেকে আমরা নৃত্যনাট্যও করে থাকি। এবং বর্তমানে আমরা এখন নটির পূজাটিকে, নাটককে নৃত্যনাট্য আকারে করবার প্রচেষ্টা করছি। আমাদের ইচ্ছা আছে আগামীতে চিত্রাঙ্গদা যে কাব্যনাট্য আছে সেটিকে নিয়ে কাজ করবার। আপনাদের সকলের সাহসিকতা এবং ভালোবাসা এবং আশীর্বাদ আশা করি আমাদের এই কাজগুলি করবার সাহসিকতা দেবে। অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে থাকা সকল গুণীজনদের এবং বক্তাদের। তাদের আসন গ্রহণ করবার জন্য আমরা অনুরোধ জানাই।